আমার বাড়ির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক করতে আসছেন, যুদ্ধ করতে আসছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে খিদা, হুজুর কষ্ট পাইতেছে, পেটের মধ্যে দুইটা পাথর বাইন্ধে রাখছে। ঘরের মধ্যে কি কিছু খাবার আছে? সামান্য কিছু। আল্লাহর নবীরে দাওয়াত করি না, কারণ হুজুর যদি মদিনা চলে যায় সেখান থেকে দাওয়াত করে আনাও তো হুজুরের মুশকিল। আজকে যেহেতু সুযোগ পাইছি, তখন জাবেরের বিবিকে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর সামান্য কিছু আটা আছে। তো হজরতে জাবের বকরিদের দৈরে জবাই করে চামড়া সিল্লা গোস্তগুলি কেটে বেগম রে দিয়া খাও, গোস্তটা পাকাও আর আটা দিয়ে রুটি বানাও, রাসূলকে যে দাওয়াত করে নিয়ে আসি। বেগম আবার খুব, আপনাদের কোনাবাড়ির মহিলারা লাগান খুব চালাক। বেগম ডাক দিয়ে কো, তুমি যেইভাবে যাইতেছো আর তোমার যে আবেগ, তুমি তো যাই আর সবাই সামনে রাসূলকে বলবা, ও আল্লাহর হাবিব চলেন আপনার দাওয়াত। অন্যান্য সাহাবীরা যখন শুনবে তখন সবারই তো পেটে খিদা, মনে কষ্ট পাবে না? ওই জন্য রাসূলকে যে কানে কানে আস্তে করে কইয়া, শুধু হুজুরকে নিয়ে আইসো, খাবার পরিমাণ খারাপ তো, কম তো, বেশি মানুষ আসলে তো হবে না। তো হযরতে জাবের গেছে, যাইয়া খালি সুযোগ তালাশ করতেছে। হঠাৎ করে সুযোগ পাইয়া আল্লাহর নবীরে যে আস্তে করে কানে কানে কই, হুজুর আমার বাড়িতে সামান্য খাবারের ব্যবস্থা করেছি, হুজুর পেটে খিদে কষ্ট করতেছেন, হুজুর একটু চলেন। যেই খালি জাবেরের মুখ থেকে কথাটা শুনছে, আল্লাহর নবী খন্দকের দিকে মুখটা করে ডাক দেখো, ও খন্দকের সাহাবীরা, চলো সবাই জাবেরের বাড়িতে দাওয়াত। জাবেরের হুঁশ নাই। আল্লাহর নবীর পেছনে সাহাবীরা সবাই কাঁথার বেঁধে রওনা হয়েছে। জাবের দৌড়াইয়া বেগম রে যায় ডাক দেখো, বেগম জানলার পর্দাটা সরাইয়া দেখ, অবস্থা খারাপ। বেগম ডাক দিয়ে কি হয়েছে? বলে আল্লাহর নবী সমস্ত সাহাবীকে দাওয়াত করে সবাইকে নিয়ে আমার বাড়িতে আসতেছেন। বলে খাবার পরিমাণ হুজুরে বুঝাইয়া বলছিলা? বলে হ্যাঁ, আমি যেইভাবে দাওয়াত দেওয়ার কথা বলছিলাম সেইভাবে দাওয়াত দিছিলা? বলে হ্যাঁ, তুমি যেভাবে দাওয়াত দিচ্ছ সেইভাবে বলছি, আর খাবার পরিমাণ অল্প সেটাও বলছি। বলে তারপরে কি করছে? বলে তারপরে হুজুর আমাকে কিছু জিগাইবার প্রয়োজন মনে করে নাই, আল্লাহর নবী নিজের থেকেই সবাইকে দাওয়াত দিয়ে দিছে। বেগমের ইমান এত শক্ত, বেগম ডাক দেখো, দাওয়াত দিছি উনি, তোমার এত চিন্তা কিসের? আরে বাবা, এত জোরে সুবহানাল্লাহ কি রাস্তার মানুষ শুনবে? তো আসতে কর, দাওয়াত দিছে উনি, তোমার এত চিন্তা কিসের? রাস্তা দাও, যিনি দাওয়াত দিছে তিনিই তো ব্যবস্থা করবেন। আল্লাহর নবী বাড়ির ভিতরে ঢুকেই বুঝে ফেলছেন জাবের যে চিন্তা করতেছে। আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের পাক হইতেছে কোথায়? পাকের ঘরে আমাকে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের ঘরে যাই বলছেন, জাবের গুস্তের রুটির মধ্যে ডাকনা দিয়ে রাখো, ডাকনাটাকে উঠাইবা না, পরিবেশন আমি করব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করে ডাক দিয়ে বলেন, সাহাবীরা 10 জন করে আসো। 10 জন করে কাঁথার বেঁধে আসতেছে। রাসূল 3টা করে রুটি পরিমাণ মতো গোশত দিতে শুরু করেছেন। খন্দকের 2 থেকে 2500 সাহাবী সকলে পেট ভরে খাওয়ার পরে তাকায় দেখে একটা রুটিও কমে নাই, এক টুকরা গোশত কমে। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, আমার তো কোনো এলেম কালাম নাই। রাসূল এত বড় মহান, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আল্লাহর মাহবুব বানিয়েছেন, আল্লাহ নিজে যার শান বর্ণনা করে 30 পারা কোরআন নাজিল করেছেন। আমি তো এই ব্যাপারে একটা ফোঁটাও বলার মতো যোগ্যতা আমার নাই। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরতে আবু হুরায়রা। কি নাম? আবু হুরায়রা। যেদিন ঈমান এনেছে, মুসলমান হয়েছে, ওই দিন থেকে রাসূলের দরবার থেকে আর যায়নি। আপনারা কথা বুঝছেনই না। আমাদের মাদ্রাসাগুলিতে বিভিন্ন মাহফিলে গেলে তখন পুরস্কার বিতরণ করে, তো পুরস্কারের মধ্যে লাস্টের দিক দেখো, হুজুর এখন একটা ছেলেকে পুরস্কার দেওয়া হবে, যেই ছেলেটা একদিনও বৎসরে একদিনও মাদ্রাসা বন্ধ করে নাই। আবু হুরায়রা হইল ওই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আইসা মাদ্রাসা আসহাবে সুফায় ভর্তি হওয়ার পরে আর একদিনও নাগা করে নাই। আল্লাহ নবী যখন হুজরায় চলে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেগমদের কাছে চলে যেতেন, তখন আবু হুরায়রা বাহিরে দাঁড়িয়ে থাকতো। রাসূল যখন বের হইতেন, যতক্ষণ বাহিরে থাকতেন ততক্ষণ আবু হুরায়রা সাথে আছে। এই জন্য সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। রাসূলের আসহাবে সুফা মাদ্রাসার ছাত্র, বোর্ডিংয়ে খাবারের কোনো ব্যবস্থা নাই। আমার কয়েকদিন আগে এক জিনিস গিয়ে বলল, হুজুর এইভাবে চান্দা করে মাদ্রাসা, এইটা কি? মাদ্রাসা তো হবে সরকারি। আমাদের দেশে সরকারি মাদ্রাসা আছে তো? আছে না? আলিয়া মাদ্রাসা নাই। আলিয়া দুনিয়া কু খালিয়া, কথা কয় না।
আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমার যে এলাকা সেই এলাকার এমপি ছিল একজন লোক, নাম হইল আরম উবাইদুল মুক্তাদির। আমার মনে হয় এর আমি অনেক সময় বলতাম যে আল্লাহ যদি হেরেই বাড়াইলো তো ইবলিস রে বাড়াইলো কোন কাম? আল্লাহ উবাইদুল মুক্তাদিরই যখন মানাইলো তো ইবলিস রে বাড়াইবার কোনো দরকার ছিল না। আলিয়া মাদ্রাসায় পড়ছে, কথা খেয়াল করছেন তো? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা মক্কায় দারে আরকাম, মদিনায় যাওয়ার পরে মাদ্রাসার নাম আসহাবে সুফফা। সেই মাদ্রাসার ছাত্র হযরত আবু হুরায়রা একদিন রাসূলের কাছে এসে বলতেছে, হুজুর পেটের খিদায় পেটের চামড়াটা পিঠে লাগিয়ে গেছে, হুজুর উঠতে দাঁড়াইতে পারি না, মাথা চক্কর দেয়। এই কথা বইলা মসজিদের কোনায় যায় চুপচাপ বসে রয়েছে, আর মনে মনে ভাবতেছে রাসূলের কাছে কোনো হাদিয়া তোফা আসলে দয়াল নবী তো হুজুর নিজে না খাইয়া আমারে খাইতে দিব। একটু পরে দেখে একজন লোক আসতেছে, একটা কাপ হাতে। কাপ এখন যদি কাপ হাতে কারো দেখেন তখন মনে হইব চা, আর ওই সময় কাপ হাতে দেখলে দুধ। তা আবু হুরায়রা দেখিয়া এমনি তাকাইতেছে আর মনে মনে খুশি যে রাসূলের কাছে না কাপটা যখন দিব হাদিয়া স্বরূপ পেশ করব তখন হয়তো হুজুর ডাক দিয়ে আমার খাইতে কইব। আল্লাহ নবী দুধের কাপটা হাতে নিয়ে ডাক দিছে, আবু হুরায়রা। আবু হুরায়রা খুশিতে লাভ দিয়ে উঠা লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহকে সামনে খাড়াইছে। আল্লাহ নবী ডাক দেখো, মাদ্রাসার বোর্ডিংয়ে ছাত্র কয়জন গণ্যা হতো? দুধ কয় কেজি? হ্যাঁ, 1 কাপ দুধ। যেই খালি কইছে মাদ্রাসার বোর্ডিংয়ে ছাত্র কজন গণ্যায়? আবু হুরায়রা গেছে মনটা খারাপ হয়ে, আল্লাহ হুজুর নিয়ে আবার লটারি দে। আমি পেটে খিদা হুজুরে জানাইলাম, তো হুজুর যে 1 কাপ দুধ হাতি নিয়ে বলতেছে মাদ্রাসার ছাত্র কয়জন, ছাত্র সব ব্যাখ্যা যদি লটারি দে তখন আমি যদি না পড়ি। হযরত আবু হুরায়রা এসে হুজুর 70 জন। কয়জন? আল্লাহর নবী ডাক দেখো সবাই ডাকো, ডাকিয়া এই না আল্লাহর নবী ডাক দিয়া হযরত আবু হুরায়রার হাতে কাপটা দিয়ে এক সাইডের থেকে সবাইরে পান করাও। আবু হুরায়রা যখন দুধের কাপ নিয়ে পান করাইতে যাইতেছে তখন তার মনটা খুব খারাপ, কারণ সবারই তো পেটে খিদা, একজনে টান দিলি তো শেষ। লজ্জায় ফেরে যদি পাশের লোকটা লেগে একটু হানেক যদি রাখে তো দুইজনে খাইলে তো 1 কাপ দুধ তো শেষ হইতো, আমার তো পাল্লা হইলো 170-এ। কথা বুঝেন নাই কারবার? তো হযরতে আবু হুরায়রা বলেন প্রত্যেকের পেটে খিদা, মনের ইচ্ছা মতো সবাই পান করতে শুরু করলো। 70 জন পান করার পরে দুধের কাপের দিকে তাকায় দেখি দুধের 1 ফোঁটা দুধও কমে নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আবু হুরায়রাকে রাসূল জিজ্ঞেস করতেছে সবাই পান করেছেন? বলে জি হুজুর। তুমি পান করছো? বলে না হুজুর, আপনি তো সবাইকে পান করাইবার কথা বলছেন, আমারে তো পান করার কথা বলে নাই। আল্লাহর নবী বলছেন এবার তুমি খাও। আবু হুরায়রা যেমন খিদা তেমন টান, বুঝছেন না কথা? এতক্ষণ যে 70 জন তার সামনে খাইলো তার খিদা বাড়ছে না কমছে? এরকম বাড়তি খিদা নিয়ে টান দিছে তো এমন ভাবেই, যেমন খিদা তেমন টান। মনের ইচ্ছা মতন খাওয়ার পরে রাসূলের দরবারে ফেরত নিয়ে গেছে। রাসূল বলেন আরো খা। দ্বিতীয়বার আরো খাইছে, খাইয়া তারপরে ফেরত নিয়ে গেছে। রাসূল বলেন আরো খা। তৃতীয়বার খাইয়া যখন ফেরত নিয়ে গেছে রাসূল বলছেন আরো খা। আবু হুরায়রা বলে হুজুর একবারে গলা পর্যন্ত হয়ে গেছে, আমার আর পেটে জায়গা নাই। আবু হুরায়রা বলেন কাফের দিকে তাকায় দেখলাম 1 ফোঁটা দুধও কমে নাই। সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য নবীদের, ভালো করে শুনুন, অন্যান্য নবীদের আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন আগমন করছে। কারো কাছে 5 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 7 বার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আসছেন 40 বার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে 400 বার। এর বেশি আর কোনো নবীর কাছে জিবরাইল আমিন আগমন করে নাই। আমার নবীর 23 বছরের জিন্দেগিতে জিবরাইল আগমন করেছে 24,000 বার। কয়বার? 24,000 বার। ও আমার ভাইরা, সেই নবীর উম্মত, নবী চলে গেছে, নবীর দিন হ্যাঁ কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। দিন দিন কমতে থাকবে না বাড়বে? আর আস্তে করেন, বাড়বে না কমবে? বাড়বে না কমবে?
খুব ভালো করে বুঝে নিন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবীকে তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে, দ্বীনের সামান্যতম ক্ষতি হয় নাই। আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করেছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। রাসূলের দান্দান শহীদ হয়েছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছেন, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। হুনাইনের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। হযরতে হুসাইনকে কারবালার ময়দানে টুকরা টুকরা করে ফেলেছেন, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন জেলখানায়, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। ইমাম বুখারীকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে বুখারাত থেকে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে 2টা হাত ঘোরা করে দেওয়া হয়েছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। আমার এই দেশ যখন বাংলাদেশ হয়েছে, আলেম ওলামায়ে কেরাম জুলুম নির্যাতন ভোগ করেছে, শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেমদের উপরে চালানো হয়েছে, দ্বীনের লুমও শিখতে পারে নাই। কি বলেন, পারছে? পারছে? সামনে পারবে? পরিষ্কার কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমাদের দেশটা বাংলাদেশ মুসলমানের দেশ, ঠিক না বেঠিক? শেষ কথা আপনাদের সামনে, 54 বৎসরের বাংলাদেশ। সর্বপ্রথম যখন দেশটা স্বাধীন হলো, শেখ মুজিবুর রহমান আইসা বলছেন আমার সোনার বাংলা। কিসের বাংলা? একজনে বমি করছে, আরেকজনে খাইছে, কিছুদিন পরে আরেকজন আসছে, আইসা বলছেন সবুজ বাংলা। সবুজ বাংলা কিছুদিন দেখার পরে এরশাদ শাহ আইসা কও সবুজ বাংলাও না, সোনার বাংলাও না, আমার হইল নতুন বাংলা। 9 বৎসরের প্রেসিডেন্ট, 10 বছরের জেল হইছে তো। জি, শেখ হাসিনা আইসা কো আধুনিক বাংলাদেশ, কিছুদিন পরে কো মডার্ন বাংলাদেশ, এরপরে কো ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। কথা কি বুঝে আসতেছে? স্মার্ট বাংলাদেশ, কাঁচা মরিচের কেজি 1200 টাকা। স্মার্ট বাংলাদেশ দেখেছি, দেখেছি ডিজিটাল বাংলাদেশ, মডার্ন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সব বাংলা দেখার পরে এবার ছাত্র জনতা আন্দোলনে যেই বিপ্লব বাংলার মাটিতে হয়েছে, এই বিপ্লবের পরে আবার এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ইসলামের বাংলাদেশ করার জন্য শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, ছাত্রলীগের ভাইরা, যুবলীগের ভাইরা, ছাত্র দলের ভাইরা